চলে গেলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালঙ্কর্নের মা সাবেক রানী সিরিকিত। এ সময় তার বয়স হয়েছিল 93 বছর। গেল শুক্রবার স্থানীয় সময় রাত 9:21 ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে থাই রয়্যাল প্যালেস। থাইল্যান্ডের রয়্যাল হাউসহোল্ড ব্যুরো এক বিবৃতিতে জানায়, গত 17 অক্টোবর থেকে রক্তে সংক্রমণজনিত জটিলতায় ভুগছিলেন রানী সিরিকিত। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি অসুস্থতার কারণে জনজীবন থেকে দূরে ছিলেন। 1932 সালের 12 আগস্ট ব্যাংককে এক অভিজাত পরিবারে জন্ম নেয়া সিরিকিত কিতিয়াকারা 1950 সালে রাজা ভূমিবল আদুলিয়াদেজকে বিয়ে করেন। এই রাজদম্পতির 4 সন্তান। বর্তমান রাজা মহা ভাজিরালঙ্কর্ন, রাজকন্যা উবলরত্না, সিরিনধর্ন ও চুলাবর্ন। রানী সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্লাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল 2016 সালে মারা যান। দাম্পত্য জীবনে তারা 6 দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রানী সিরিকিত তার জীবদ্দশায় থাইল্যান্ডের গ্রামীণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখেন। তিনি 1976 সালে সাপোর্ট নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা গ্রামীণ নারী পুরুষকে ঐতিহ্যবাহী হস্তশিল্পে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর করে তোলে। পরিবেশ রক্ষায় তার ভূমিকার কারণে অনেকেই তাকে সবুজ রানী নামে ডাকতেন। রানী মা সিরিকিত ছিলেন থাইল্যান্ডের রাজতন্ত্রের স্থিতিশীলতা এবং ঐক্যের প্রতীক। তার জন্মদিন 12 আগস্ট দেশটিতে মা দিবস হিসেবে পালন করা হয়। রানী মা সিরিকিতের মৃত্যুতে থাইল্যান্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ব্যাংককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং রাজপ্রাসাদে 1 সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, সিরিকিতের মৃত্যুতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন। এদিকে রাজা মাহা ভাজিরালঙ্কর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়। রানীর মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত থ্রোন হলে শায়িত হবে। রাজপরিবারের সদস্যরা 1 বছরের জন্য শোক পালন করবেন।